الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. দারুল হিকমা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহা সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জাতির রাহবার জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত আছেন আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন বান্দারা ও পর্দার আড়ালের পর্দানিশী মা ও বোনেরা। আসেন সকলে মিলে সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে প্রাণ খুলে জবান থেকে উচ্চ আওয়াজে একবারে কালিমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার করেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার দেশের পরিবর্তন কিভাবে হবে? আগে আমাদের পরিবর্তন হতে হবে, যেটা বলেন ঠিক। আমার আগে যিনি কথা বলেছেন, সারা বাংলাদেশে এই মুহূর্তে কোরআন এবং সুন্নাহর উপরে সবথেকে রেফারেন্স দিয়ে যিনি কথা বলেন মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহু, তাই না? উনি আপনাদেরকে বলেছিলেন যে আমি চলে যাওয়ার পরে কে কে থাকবেন। সবাই হাত তুলেছে, কোথায় নেই? রাগ করতেছেন নাকি? এই আরিফ বিন হাবিব আজ থেকে 5 বছর আগে সর্বোচ্চ এরকম হবে শেখ বাজারে আসছে, বহুবার কিশারে আসছে, বিভিন্ন জায়গায় আসছে, ওই দেখলাম না তো লোকের লোকারণ্য। এখন যেহেতু উনি ভাইরাল হয়ে গেছে, সবাই তাকে চিনে, এই জন্য পাগল। ওনার কথা কিন্তু আজ থেকে 7 বছর 8 বছর 10 বছর আগে অনলাইনে বয়ান দেখেন, সেম এই বয়ানে করছে। এই বয়ান দিয়ে এভাবে উনি তার জীবনের বয়ান শুরু করছে। আমি 10 বছর আগের বয়ানও যদি এখন অনলাইনে দেখেছি এইভাবেই বলে, কিন্তু তখন তিনি ভাইরাল ছিলেন না, এখন তিনি ভাইরাল হয়েছে। এই জন্য ভাইরাল হওয়ার কারণে কথা বলতে শুনতে ভালো লাগে। আগেও তো তিনি কোরআন সুন্নাহ দিয়ে কথা বলতেন নাকি? এই বলেন না কেন? রাগ করতেছেন নাকি? আমি কিন্তু আপনাদের এলাকার সন্তান, উপস্থাপক বলেছে, এই জন্য আমি কারো ভাই, কারো ভাগিনা, কারো নাতি, কারো ভাতিজা এই হিসাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে কথা বলতেছি। কারণ এখানে ভুল হইলেও সমস্যা না, শাসন করার ক্ষমতা আপনাদের সবাই আছে। এই জন্য আমি বলতে চাই যে আমাদের কথা এবং কাজে মিল নাই। আওয়াজ দেন না কেন? আবার দেখা যায় কিছু এমন ব্যক্তি আছে যে বড় ব্যক্তিদের কথা শুনবো, ছোটদেরটা কেন শুনবো? কোরআন হাদিসে কোথাও কি লেখা আছে যে বেশি জানে তার কথাই শুনো? আসেনি? কিছু মানুষের ভিতরে অহংকার আছে, অহংকার যে চলে যায়, কি বলবো, মাথা নিয়ে আসবে, ওই শুনবো। যাই হোক, কথা এবং কাজে মিল রাখা যায়, জুড়ে বলেন ঠিক কিনা? আরেকবার আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কথা এবং কাজে মিল না থাকার কারণেই তো বর্তমান সময়ে ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক কুলাঙ্গার অপূর্ব পাল আপনারা দেখেছেন, মহাগ্রন্থ কোরআন কারীমকে পায়ের নিচে রেখে সে অবমাননা করেছে, কোরআনের পাতাগুলো সে ছিঁড়ে টুকরো টুকরো করেছে। তুই বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের কথা এবং কাজে যদি মিল থাকতো, এই 93 ভাগ মুসলমানের দেশে শাহ জালালের জমিনে, শাহ কোরআনের জমিনে, শাহ বাক্যের জমিনে, খাজা খান জালালের জমিনে,
শাইখে বালিয়ার জমিনে, চরমনের জমিনে, আল্লামা মামুনুল হকের জমিনে এই সমস্ত কোরআনদাররা কোরআনকে নিয়ে অবমাননা করতে পারত না। বলেন ঠিক কিনা? এজন্য সাবধান হতে হবে, হাতে হাত রাখতে হবে। 1971 সালে এই দেশ রক্ষা করার জন্য আমরা একটা যুদ্ধ করেছি। আবার যদি নাস্তিক মুক্ত, এরকম ভাবে ইসলামের দুশমন মুক্ত বাংলাদেশ করার জন্য ডাক আসে, রাজপথে নেমে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে কারা কারা রাজপথে নামার জন্য তৈরি আছেন? হাত তুলে দেখায়। থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো? পাওয়া যাবে ইনশাআল্লাহ? হ্যাঁ, পাওয়া যাবে ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন? হায় হায়, পাওয়া যাওয়ার দরকার। আমার আগে উনি শিরিকের কথা বলেছেন, চমৎকার কথা বলেছেন। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, কথা এবং কাজে মিল থাকা চাই। হযরতের সাথে আমরা কিন্তু ওয়াদাবদ্ধ হয়ে গেছি, উনিও হাসিমকে বিদায় নিছেন। যাই হোক, আমার পরে যিনি আসতেছেন উনিও আরেক ভাইরাল। সারা বাংলায় তিনি কথা বলেন বুক ফুলিয়ে, কাউকে তিনি ভয় পান না। দুটা বলেন আরেকবার বলেন ঠিক কিনা? যার নাম রফিকুল ইসলাম মাদানী। দেখতে কিন্তু ছোট কলিজাটা বড়, দেখতে কিন্তু ছোট কলিজাটা বড়। কাউকে তিনি ভয় পান নাই। ভয় পায় কাকে? তাহলে বুঝা যায় আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। কাউকে ভয় করা যাবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করার সুযোগ নাই। বর্তমান সময় অনেক মাহফিলে অনেকেই বক্তব্য দেয় এইভাবে। গত বছর আমার মাহফিল ছিল রংপুর বীরগঞ্জে। সেখানে আমার আগে একজন বক্তব্য দিতেছে যে উলামায়ে কেরাম তো আগে কোরআনের হক কথা বলতে পারত না, কোরআনের কথা বলতে ভয় পাইতো, এখন তো আর কোরআনের কথা বলতে তাদের ভয় নাই। আচ্ছা বলেন তো দেখি, উলামায়ে কেরাম কি কখনো কোরআনের কথা বলতে ভয় পাইছে? আওয়ামী লীগের আমলে পাইছে? আওয়াজ দিয়ে বলেন পাইছে? যদি আওয়ামী লীগের আমলে কোরআনের কথা বলতে ভয় পাইতো, আল্লামা মামুনুল হক, মাহমুদুল হাসান গুনবি, আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী সহ জেলে আবদ্ধ থাকার প্রয়োজন ছিল না। তোরা বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক মাথা ঘুরাইতে দেরি হইতো, বাতিলের সাথে যদি হালকা একটু আপোষ করতো, ছাড়তে তারা দেরি করতো না। আল্লামা মামুনুল হক থেকে শুধু নয়, উলামায়ে কেরামের থেকে শিক্ষা, জীবন দিব, এরকম ফাঁসির মঞ্চে দাঁড়াবো, রক্ত দিব, ইমান দিব না। তোরা বলেন ঠিক কিনা? রাজি আছি ইনশাআল্লাহ? হাত তুলে দেখাই তো দেখি, দেখাই তো দেখি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে আমরা সেখানে, আলেম ওলামা যেখানে আমরা সেখানে, ভণ্ডামো যেখানে আমরা সেখানে, নাজাতুরি যেখানে আমরা সেখানে, সুদ ঘুষ যেখানে আমরা সেখানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, আমার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, প্লিজ দিলটা নরম করে দিবেন। একজন বাবাজি উঠবেন না, লড়বেন না, চড়বেন না, কোনো দিকে তাকাবেন না। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআন কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে দেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আরেকবার বলেন না আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এ শাকর বাবারা, এর যুবক বন্ধুরা, এর পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আপনার আল্লাহ, আমার আপনার মাওলা ডাক দিয়ে বলে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা আমার বন্ধুর উপরে অসংখ্য দুরূদ ও সালাম প্রেরণ করো। মুসলমান বাবারা, যুবক বন্ধুরা, আল্লাহর নবী বলে দেয়, বিশ্ব নবী বলে দেয়,
দেই, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার কোন উম্মত যদি গো আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ে, সাথে সাথে আমার আল্লাহ তার উপরে 10টা রহমত নাযিল করে দেয়। এই জন্য সাকুয়ার বাবারা, যুবক বন্ধুরা, মা বোনেরা, অল্প সময়ের মধ্যে দুরূদের একটা ফজিলত বলি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। দুরূদের একটি গুরুত্বপূর্ণ ফজিলত বলতে চাই। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আরে বাবারা ভাইরা, সেই হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মানুষের মাথাকে উঁচু করে দিবে, মাথাকে উঁচু করে দিবে। সব থেকে উঁচু যে মাথাটা হবে সেটা হবে আমার আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের। হাসরের কঠিন ময়দানে, ময়দানে মাশরে, যে ময়দানে কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। আল্লাহর কোরআন বলে দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের কঠিন ময়দানে ভাই ভাইকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। এমন কঠিন ময়দানে আমার আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সবথেকে মাথাটা উঁচু থাকবে। হঠাৎ করিয়া হযরত আদম পয়গম্বর আমার আপনার নবীকে একটা ডাক দিবে, ইয়া আহমদ। আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী আরেকটা নাম হলো আহমদ। আরে বাবা ভাইরা, আহমদ নাম দড়িয়া ডাক দেওয়ার সাথে সাথে আমার আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী, তার আদি বাবার ডাকে সাড়া দিয়ে বলবে, ইয়া আবি আদম। মুসলমান ভাইরা, আমার নবী বলবে, ইয়া আবি আদম। ও আমার আদি পিতা আদম, কেন আমাকে ডাকেন? আমার নবী, আপনার নবীকে হযরত আদম পয়গম্বর লক্ষ্য করে বলবি, এরে মুহাম্মদ, ওই যে দেখা যায় হাসরের কঠিন ময়দানে জাহান্নামের ফেরেশতারা তোমার গুনাহগার উম্মতকে জাহান্নামের বেড়ি পড়াইয়া জাহান্নামের দিকে লইয়া যাইতেছে। ওই যে দেখা যায় হাসরের কঠিন ময়দানে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের বেড়ি পড়াইয়া, জাহান্নামের পোশাক পরাইয়া জাহান্নামের দিকে লইয়া যাইতেছে। এরে সাকর বাবারা ভাইরা, এই কথা শোনার পর আমার আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী ফেরেশতাদের পিছনে ছুটতে থাকবে আর বলতে থাকবে, ও মালাইকার দল ফেরেশতারা, আমার গুনাহগার উম্মতকে কই লইয়া যাও, আমার গুনাহগার উম্মতকে কই লইয়া যাও। নবী যে পিছনে ছুটতে থাকবে আর ডাকতে থাকবে। উম্মতের মুফাসসিরিন লিখেছে, কিতাবের মধ্যে এসেছে, ফেরেশতারা সামনে যাইতে থাকবে, সামনে বাড়তে থাকবে, পিছনের দিকে তাকাবে না। ঠিক ওই সময়, ওই মুহূর্তে আমার আপনার আল্লাহ, আমার আপনার মাওলা আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও মালায়েকার দল ফেরেশতারা, তোমাদের সাহস তো বুঝি কম না। আমার বন্ধু, আমার হাবিব তোমাদেরকে ডাকে আর তোমরা সামনে বাড়ো। মালায়েকার দল ফেরেশতারা আরেক কদম সামনে বাড়তে পারবে না আর আগাইতে পারবে না। আরে সাকর বাবারা ভাইরা, উম্মতের মুফাসসিরিন লিখেছে, ফেরেশতারা দাঁড়িয়ে যাবে আমার আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী, মালায়েকার দল ফেরেশতাদেরকে বলবে, ও মালায়েকার দল ফেরেশতারা, আমার গুনাহগার উম্মতকে কই লইয়া যাও, আমার গুনাহগার উম্মতকে কই লইয়া যাও। মালায়েকার দল ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী,
উম্মতের দরদি নবী, আপনার গুনাহগার উম্মতের আমলনামা মিজানের পাল্লায় তোলা হয়েছিল। এক পাল্লায় নেক আমল তুলিয়া, আরেক পাল্লায় বদ আমল তুলিয়া মিজানের পাল্লা যখন টান দেওয়া হয়, আপনার গুনাহগার উম্মতের নেকের পাল্লাটা হালকা হয়ে যায়। এই জন্য আল্লাহর হুকুমে সে জাহান্নামী হয়ে যায়। আমরা জাহান্নামে লইয়া যাইতেছি, আমরা জাহান্নামে লইয়া যাইতেছি। মুসলমান বাবারা ভাইরা, এবার আমার আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী মালাইকার দল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও মালাইকার দল ফেরেশতারা, আমার গুনাহগার উম্মতের আমলনামা আমি নবীর সামনে একটু মেপে দেখাও না। আল্লাহু আকবার, আরেকবার বলে আল্লাহু আকবার। এই মালাইকার দল ফেরেশতারা আমার গুনাহগার উম্মতের আমলনামা আমি নবীর সামনে একটু মেপে দেখাও না। আরে সাকর বাবারা, এরে যুবক ভাইয়া, এরে পর্দার অন্তরালের মা বোনেরা, মালাইকার দল ফেরেশতারা আবার মিজানের পাল্লার সামনে চলে যায়। এক পাল্লায় নেক আমল রাখিয়া, আরেক পাল্লায় বদ আমল রাখিয়া আবার মিজানের পাল্লা টান দেয়। একদিন আপনার আমলনামা মিজানের পাল্লায় তোলা হবে, ওয়াউদিয়াল কিতাব আমলনামা পেশ করা হবে। এক পাল্লায় নেক আমল রাখিয়া, আরেক পাল্লায় বদ আমল রাখিয়া মিজানের পাল্লা যখন টান দেয়, আবার আগের মতো করিয়া নেকের পাল্লাটা হালকা হইতে থাকে, আর বদ আমলের পাল্লাটা ভারী হইতে থাকে। নেকের পাল্লাটা আবার হালকা হয়, উপরের দিকে উঠতে থাকে। আরে সাকুয়ার মুসলমান বাবুপুরের ভাইরা, নজরপুরের বন্ধুরা, ঠিক ওই মুহূর্তে ওই সময় আমার আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী পকেট থেকে একটা কাগজের টুকরা বের করিয়া নেক আমলের পাল্লায় দিয়ে দেয়। নেক আমলের পাল্লায় কাগজের টুকরা দিতে দেরি হয়, নেকের পাল্লাটা ভারী হইতে দেরি হয় না। আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। ভাইরা, ইসলামের বন্ধুরা, একটু বলেন দেখি, নেকির পাল্লা যখন ভারী হয়ে গেছে, এই আল্লাহর বান্দা এখন জান্নাতি না জাহান্নামী? আর একটু আওয়াজ দেন। এই এতগুলো লোকের আওয়াজ কি এই হয়? হকের পক্ষে আওয়াজ দিতে আমরা রাজি না। এতগুলো লোক যদি আজকে নৌকা অথবা ধানের মিছিলে পাঠানো হইতো, হায় হায় হায়, কিয়ামতের একটা ছোটখাটো আলামত দেখা দেবে। ঠিক কিনা? আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাইয়ের তুলনা কারো সাথে যায় না। যাবে কিভাবে? কম চুরি তো অন্য কেউ করে না। ঠিক কিনা? কম চুরি কর, দাও চুরি কর, তেল চুরি কর, তারপরে শীতের কম্বল চুরি কর, এই সমস্ত চুরিগুলো কিছু আছে, সবাই কর না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আমাদের আমল নামা চোখের মানে মুখের ভিতরে প্রকাশ করে দিত, সবার আমল নামা কে কোন গুনাহ করছে, কে কোন অপরাধী করছে, আসলে তখন তো আমরাও বাঁচতে পারতাম না, আপনারাও পারতেন না। সব থেকে বেশি বিপদে পড়তো চেয়ারম্যান মেম্বার। রাজুরে বলেন ঠিক কিনা? এরা কোন থেকে কোন জায়গায় কিভাবে মাইকটা দিচ্ছে, এটা যদি চেহারায় খালি বাইশা যায়, হায় হায়, খুঁজে এই চেয়ারম্যান আর ভোট দেওয়ার সুযোগ নাই। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আওয়াজ দিলে রাজি আছেন ইনশাআল্লাহ? তা তাকবীর লাগান, নারে তাকবীর, আরেকটা নারে তাকবীর, নারে তাকবীর। এই বিশালে দেওয়ানবাগী, কুতুববাগী, সুরেশ্বরী, মাঝবান্ডারি বিভিন্ন আকড়া কেন সুযোগ পায় আমরা আওয়াজ তো করে বলেন। যদি হুঙ্কা দিতে পারতাম, আওয়াজ দিতে পারতাম, তাহলে বন্ধকে দাদুরা তারা রাস্তা পাইতো না। তোরা বলেন ঠিক কিনা? শাহজালালের হুঙ্কার, শাহপুরের হুঙ্কার, আল্লাহ বা মামুনুল হকের হুঙ্কার বাতিলের অন্তর থরথর করে কাঁপে। তোরা বলেন ঠিক কিনা? মুমিনের হুঙ্কার থাকবে, সাহস থাকবে, বাতিলের বিরুদ্ধে মুখ ফুলিয়ে কথা বলবে, আর বাতিল ভয়ে কাঁপবে। জোরে বলেন ঠিক কিনা? নেকের পাল্লা ভারী, জান্নাতি না জাহান্নামী? সর্বোচ্চ 2-4 মিনিটের ভিতরে শেষ করে দেব। আমাদের বিশালের গর্ব, উলামায়ে কেরামের সিরতাজ, আমার প্রিয় মানুষ
হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি জহুরুল ইসলাম দামাত বারকাতুহু এসে গেছেন। উনি কথা বলবেন। আসলে মূলত আমি এমনিতেও আজকে কথা বলতে ভয় পাইতেছিলাম, এমনিতেও একটু ভয় লাগতেছিল কথা বলতে। আল্লাহর মেহেরবানিতে আপনাদের এই ছেলে, বাংলাদেশের এমন কোন জেলা নাই যে আমি কোরআনের কথা বলি নাই। আল্লাহ সব জায়গায় আমাকে কোরআনের কথা বলার সুযোগ দিচ্ছে। অনেক জায়গায় গিয়ে ত্রিশালের কথা বললে চিনে না, ত্রিশাল যে উপজেলা আছে অনেক জায়গায় জানেও না। এখন বলতে পারেন উপজেলা জানে না, আপনি কয়টা উপজেলার নাম জানেন? অনেক জেলাই তো আপনি চিনেন। আল্লাহ ওজনকে কোরআনের কথা বলার সুযোগ দিচ্ছে আপনাদের ভালোবাসায়। কিন্তু আজকে ভয় পাইতেছিলাম, একটু আমার নিজের এলাকা অনেকেই চিনে, আবার এখানে বেশিরভাগ হলো আলেম এবং উলামা এবং তুলামা। নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামা আল-কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে